হ্যালো ডিয়ার্স, আজকের এই ক্লাসে আমি ইংরেজি বানান শেখার দুটি নিয়মের কথা বলবো। যে দুটি নিয়ম একবার শিখে নিতে পারলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শব্দের সঠিক বানান লিখতে পারবো। সো যাদের ইংরেজি বানান নিয়ে সমস্যা আছে ক্লাসটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখবে। সো ফার্স্ট রুল ইজ, শব্দের শেষে আই এর জায়গায় ওয়াই বসে, অর্থাৎ শব্দের শেষে হ্রস্ব ই কিংবা হ্রস্বইকারের জন্য আইকে না নিয়ে ওয়াইকে বসাতে হয়। এটা নিয়ম। ওকে, শব্দগুলো দেখো, দেন বিষয়টা বুঝতে পারবে। যেমন ফার্স্ট পরিচিত একটা শব্দ নিয়েছি, ইজি একটা শব্দ, সিটি, CICTY, সিটি। এটার উচ্চারণ আমরা জানি, ঠিক আছে, কিন্তু এখানে স্পেলিংয়ে ভুল হয়। কি ভুল হয় দেখো, CIC তাহলে TIT হবে। যদি CIC হয় মানে হ্রস্বইকারের জন্য এখানে আই নেওয়া হয়, তাহলে TIT হবে, হ্রস্বইকারের জন্য এখানেও আই নেওয়া হবে। কিন্তু না, হ্রস্বইকারের জন্য এখানে শব্দের শেষে ওয়াইকে নেওয়া হবে, CITI এটা হবে না। কারেক্ট যে স্পেলিং সেটা হলো CITY। ওকে, পরবর্তী শব্দ টিনি, TINY, টিনি। তো দেখো, TI যদি টি হয় তাহলে NI নি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বাট নিয়ম ওটাই যে শব্দের শেষে হ্রস্বইকারের জন্য ওয়াই নিতে হবে, মানে আই এর জায়গায় ওয়াই বসে। তো TINY, টিনি। পরবর্তী শব্দ চিলি, CHILLY, চিলি। তো এখানে CHILLY লি, তো চিলি। এখানেও কিন্তু শব্দের শেষে আই বসেনি। এবার এখানে ডাবল এল অর্থাৎ দুটো এল কেন নেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু ক্লাস আছে, এটা ডাবল লেটারের ক্লাসে তোমরা পাবে, সেটার জন্য ডেসক্রিপশন চেক আউট করো। পরবর্তী শব্দ একই রকম ডাবল লেটার দিয়ে দেওয়া আছে, ফানি, FUNNY, ফানি। তো এখানেও কিন্তু শব্দের শেষে আই নেওয়া হয়নি, মানে FUNNI এমনটা হবে না, কারণ শব্দের শেষে আই এর জায়গায় ওয়াইকে বসাতে হবে, ফানি। পরে হ্যাপি, এই শব্দটা দেখো, এবং এটার পর এই রিলেটেড আর একটা শব্দ দেখাবো তোমাদের, হ্যাপিলি শব্দটা, দেন এই বিষয়টা আরও খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। তো হ্যাপি শব্দটায় কি দেখতে পারছি, HA, হ্যাঁ, PPY, পি, হ্যাপি। তো এখানে কিন্তু HAPPI এমনটা লেখা যাবে না, শব্দের শেষে ওয়াইকে রাখতে হবে, হ্যাপি। এবার কি বললাম, এই রিলেটেড যে শব্দটা দেখবে তাতেই কিন্তু রুলটা তোমাদের মাথায় গেঁথে যাবে। যেমন শব্দ হ্যাপিলি, HAPPILY, হ্যাপি শব্দে আমরা বানান দেখেছি HAPPY, হ্যাপি, কিন্তু এখানে হ্যাপিলি শব্দে HAPPI, হ্যাপি হচ্ছে, হ্যাপি আর LY, লি, হ্যাপিলি। কারণ কি, এখানে কিন্তু শব্দের শেষে হ্রস্বইকারের জন্য এই LY, লি হয়েছে, কিন্তু এখানে PI যেটা আছে এটা পি, ঠিক আছে, এখানে কিন্তু শব্দের মাঝখানে হ্রস্বইকার। তো শব্দের মাঝখানে হ্রস্বইকারের জন্য কিন্তু এখানে ওয়াইকে নেওয়া হয়নি, এখানে আইকে নেওয়া হয়েছে। তো HAPPILY, হ্যাপিলি। ওকে, এবার এই রিলেটেড আরও অনেক শব্দ আছে, তোমরা দেখে নাও এই নিয়ম রিলেটেড। যেমন লেজি, LAZY, লেজি। ক্রেজি, CRAZY, ক্রেজি, এখানেও কিন্তু হ্রস্বইকারের জন্য ওয়াইকে নেওয়া হয়েছে। এরকম করে কোনি, বানি, এগুলোতে কিন্তু হ্রস্বইকারের জন্য শব্দের শেষে ওয়াইকে নেওয়া হয়েছে। এবার এখানে এক্সেপশন রয়েছে, অর্থাৎ ব্যতিক্রম, যেমন SEMI, সেমি। এখানে কিন্তু SEMY, সেমি হবে না, মানে এই শব্দটিতে ওয়াই এর জায়গায় আই হয়, মানে এখানে লাস্ট আই থাকবে, ঠিক আছে, এটা একটু পড়ে নেবে তোমরা বানানটা। ওকে, সো পরবর্তী রুল, যে শব্দের শেষে অনুচ্চারিত ই। এখানে রুলটার থেকে তোমরা বরং শব্দগুলো দেখো, তাহলে এই বিষয়টা বুঝতে পারবে। অনুচ্চারিত ই থাকে কিন্তু অনেক শব্দে, মানে ই থাকে, ই এর উচ্চারণটা হয় না, স্পেলিংয়ে ই লিখতে হয়, সেই বিষয়টা দেখো। শব্দ এখানে HOPE, এটা হোপ, এটার উচ্চারণ তোমরা জানো। এখানে কিন্তু লাস্ট ই আছে, ই এর সাউন্ড কিন্তু এখানে হচ্ছে না, হোপি কিংবা হোপে এরকম সাউন্ড কিন্তু হচ্ছে না, জাস্ট হোপ, এইচতে হ, ও এর সাউন্ড ও, হো, পিতে প, হোপ, ই কিন্তু অনুচ্চারিত। ওকে, তো এই শব্দের বানান যদি আমরা HOP দেই তাহলে কিন্তু এটা হবে না। আমরা ভাবছি যে এই ই এর তো উচ্চারণই হচ্ছে না, তাই না? তাহলে এখানে ই দেওয়ার দরকার কি? যদি আমরা HOP দিয়ে দেই তাহলে কিন্তু এটা হবে হপ।
ওকে, কারণ এখানে এটা শর্ট সাউন্ড ক্রিয়েট করবে। যারা লং সাউন্ড শর্ট সাউন্ড জানো না তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু টাফ মনে হতে পারে। তো তাই তোমরা ভিসিবি সিবিসি রুলসের ভিডিও দেখো, ডেসক্রিপশন আছে, ওখানে চেক আউট করো, অবশ্যই পাবে। তো হালকা করে এখানে আমি একটু বলে দিই, যেমন এখানে HOPE। ওকে, এই হোপ শব্দটিতে কেন ই নেওয়া হয়েছে, ইটাকে কেন আমরা নেব? কারণ কি, আমাদের ও এর লং সাউন্ড হচ্ছে হো, ও এর সাউন্ড ও হচ্ছে, তো লং সাউন্ড তখনই হবে যখন ভিসিবি রুল কাজ করবে। তো ভিসিবি রুল ধরতে গেলে এখানে ও হলো ভাওয়েল অর্থাৎ ভি, পি হলো কনসোনেন্ট সি, তাই ই নেওয়া হয়েছে, ই হলো ভাওয়েল ভি, তো ভিসিবি রুল হয়ে গেল। এবার ইটাকে যদি বাদ দেই তাহলে HOP এইদিকে হব হচ্ছে, কারণ এখানে ও হলো ভাওয়েল অর্থাৎ ভি, পি হলো কনসোনেন্ট, তাই সি, ভিসি রুল। আর ভিসি রুল অনুসারে কিন্তু শর্ট সাউন্ড হয়। তো তোমরা এখানে লং সাউন্ড শর্ট সাউন্ড যারা জানো না, এত কিছু ভাবলে কিন্তু কনফিউশনে পড়ে যাবে, তাই তোমরা প্যাটার্ন ওয়াইজ শব্দগুলো দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো হোপ এর মতো করে যদি আমরা দেখি, স্কোপ, SCOPE, স্কোপ, স্কোপ, SC শয়ক, ও এর সাউন্ড ও, স্কো, পিতে প, স্কোপ। এখানে শব্দের শেষে অনুচ্চারিত ই রাখা হয়েছে যাতে এটা ভিসিবি রুল হয় এবং ও এর সাউন্ড ও হয়, কারণ ও হলো ভাওয়েল অর্থাৎ ভি, পি হলো কনসোনেন্ট সি, ই হলো ভাওয়েল ভি। ঠিক আছে? তো এবার এখানে যদি অনুচ্চারিত ইটাকে বাদ দেই স্পেলিংয়ে, তাহলে সাউন্ড কেমন হবে দেখো, SCOP, স্কপ। যেমন HOP হব, তাহলে SCOP স্কপ হবে, তাই না? এটাই। পরবর্তী শব্দ STONE, স্টোন, ST শয়টা স্ট, ও এর সাউন্ড ও, স্টো, এনতে ন, স্টোন। অনুচ্চারিত ই আছে কারণ এটাকে ভিসিবি রুল করতে হবে। ও হলো ভাওয়েল অর্থাৎ ভি, এন হলো কনসোনেন্ট সি, ই হলো ভাওয়েল ভি। এবার এখানে যদি অনুচ্চারিত ইটাকে বাদ দেওয়া যায় তাহলে হবে কি, STON, এটা কিন্তু স্টন হবে, স্টন। এটাই কিন্তু মেন ফ্যাক্টর বিষয়টা। পরবর্তী শব্দ যদি দেখি আমরা, BITE, তো এটার উচ্চারণটা বাইট আমরা জানি। তো এখানে বি এর সাউন্ড ব, আই এর উচ্চারণটা আই, তো এটা বাই, টিতে ট, বাইট। শব্দের শেষে যে ই আছে এটার কিন্তু কোনো রকম উচ্চারণ হচ্ছে না, তাই যদি আমরা স্পেলিংয়ে ইটাকে বাদ দেই, যদি লিখি BIT, তাহলে কিন্তু এটা হবে বিট, এটা কিন্তু বাইট হবে না। কারণ কি, আই এর লং সাউন্ড হচ্ছে বাইট, শব্দটিতে আই এর লং সাউন্ড আই হচ্ছে, আর তখনই লং সাউন্ড হবে যখন ভিসিবি রুল কাজ করবে। তো এখানে দেখো বাইট শব্দটিতে যেখানে অনুচ্চারিত ই আমরা লিখেছি সেখানে আই হলো ভাওয়েল অর্থাৎ ভি, টি হলো কনসোনেন্ট সি, ই হলো ভাওয়েল ভি, তার মানে ভিসিবি রুল কাজ করছে, তাই এখানে আই এর লং সাউন্ড হচ্ছে বাইট। কিন্তু BIT যদি লিখি তাহলে এটা হবে বিট, এখানে কিন্তু ভিসিবি রুল কাজ করছে না। কেন বলো তো? কারণ আই হলো ভাওয়েল অর্থাৎ ভি, টি হলো কনসোনেন্ট সি, তো এটা ভিসি রুল, তাই এখানে শর্ট সাউন্ড হচ্ছে। ওকে, তো এটাই কিন্তু ছিল আজকের রুল। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।